अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चुप रहे ना कुछ कहे तो सो भाई संसार दे हक की खातिर আমার সন্তানদের জন্য আমায় যাই করতে হোক না কেন আমি করব। परिवार दे যদি আমার সন্তানদের জন্য আমায় মরতে হয় আমি তাতেও রাজি আছি। মহুয়া, এটা তুমি কি বলছো? আমি এটা করতে পারবো না। কি হলো ভাই, ভুলে গেলে কি ঠিক হয়েছিল? আরে ঘুরে বেড়াচ্ছ কেন এদিক ওদিক? কি করে মারবে মহুয়াকে কিছু ভেবেছো? দেখো, যদি আবার পাল্টি খাও না তাহলে বাচ্চাদের দিকে একবারও চোখ তুলেও তুমি তাকাবে না। আমি প্ল্যান করে ফেলেছি, আমি প্ল্যান বানিয়ে ফেলেছি। কি বানিয়েছো? হ্যাঁ, আর যদি কিছু বানিয়েই থাকো তাহলে আমাকে তো সেটা বলবে নাকি? আরে সাপ সাপ, বন্ধ বন্ধ করো এটাকে, বন্ধ করো। প্ল্যানটা এমনই হওয়া উচিত যাতে সাপও মরে যায় আর লাঠিটাও যেন না ভাঙে। আমি এটাই বলতে চাইছি যে মহুয়া তো মরবেই, কিন্তু ওকে যে মারবে সেও বাঁচবে না। তোমাকে এটা করতে হবে না মহুয়া, এটা কিভাবে সম্ভব? আমি এটা করতে পারবো না। আমাদেরকে বড় বাবুর থেকে এক কদম এগিয়ে থাকতে হবে। আমাকে আমার সন্তানের জন্য যদি কাজ শেষ করো। ক্ষমা করো আমাকে। কৃষ্ণ আর গৌরীর প্রাণ বাঁচানোর জন্য মহুয়াকে আমাকে মারতেই হবে। মহাদেব, যেমনটা ভেবেছি সেরকমটাই যেন হয়। দরজাটা বন্ধ করো, দরজা দরজা। খুব ভালো, আমার দেওয়া কাজ তুমি খুব ভালো করে করেছো। মহুয়ার গল্প আজ শেষ। আমার তোমত কাশছে। এই না হলে হয়। খুব ভালো কাজ করেছো। আজ ছটফট করে মরবে এই মহুয়া।
আমাকে মহুয়াকে আরে, বাঁচাতে ওকে হবে। মরতে তো দাও ওকে। মহুয়া, বিষ আগে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ুক ভালো করে, যাতে বেঁচে যাওয়ার কোনো সুযোগ না থাকে। দেখো এটা তুমি ভুল করছো, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে, কি করছি আর কেন করছি তা তুমি কি করে জানবে? আমার কতদিনের ইচ্ছে যে মহুয়াকে মারবো আমি, আজ সেটা। দেখো আমাকে যেতে দাও, মহুয়াকে বাঁচাতে হবে আমায়, না আরে হলে ও না, মরে যাবে। বাঁচানোর জন্য মারছি নাকি ওকে? আজ মহুয়ার গল্প শেষ, চিরদিনের মতো। না, আমি মহুয়ার কিচ্ছু হতে দেব না। মহুয়া, মহুয়া। হয়ে গেছে। গৌরী ভালো আছে না? হ্যাঁ, মা বাবার এটা খুব পছন্দ হবে। মা বাবার জন্য এটা আমাদের তরফ থেকে বিয়ের গিফট। হ্যাঁ চল বাবা মাকে দিয়ে আসি। হ্যাঁ চল। মহুয়া, 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 মহুয়া কোথায় যেতে পারে? মহুয়া, মহুয়া, মহুয়া। আমি তো ভাবলাম যে আমাদের প্ল্যানটা কাজ করেছে, আমি মহুয়াকে কোনো সেফ জায়গায় নিয়ে যাব, কিন্তু মহুয়াকে তো এখানে খুঁজেই পাচ্ছি না। কোথায় যেতে পারে? কোথায় খুঁজবো ওকে? কোথায় গিয়ে খুঁজবো ওকে? মহুয়া, মহুয়া। এটা তো মহুয়ার চুড়ি। এটার মানে রমেশ মহুয়াকে, হ্যাঁ, আমাকে মহুয়াকে বাঁচাতেই হবে। মা দেখো আমরা তোমার জন্য কি এনেছি। মা? আরে মা তো এখানে নেই। বাবাকেও তো দেখছি না। মা, বাবা। কৃষ্ণ কোথায় চলে গেল মার বাবা? এটা কি করে পড়লো? চল গৌরী আমরা বরং কিচেনে গিয়ে দেখি। চল। কি হয়েছে গৌরী? মায়ের ছবি এইভাবে ছিঁড়ে গেল কি করে? মা কোনো বিপদের মধ্যে নেই তো? কৃষ্ণ এটা কি হলো? মা আমাদের থেকে আলাদা হয়ে গেল। গৌরী চল কিচেনে গিয়ে দেখি আমরা। মা! খুব চালাক ভাবছিলে না তোমরা নিজেদের? মিথ্যে মিথ্যে মরার নাটক করবে, আমাকে বোকা বানাবে। এখন দেখো ফলটা কি হলো। এবার কি করবে? এবার তুমি ছটফট করে মরবে আর আমি প্রাসাদে রাজত্ব করব। কেউ হারাতে পারবে না আমাকে। হ্যালো হ্যালো বড় সাহেব, অজ্ঞান করার ইঞ্জেকশন দাও ওকে, তারপর জ্যান্ত পুড়িয়ে দাও। ঠিক আছে বস। হ্যাঁ বড়বাবুই বলছি। আমি আমার বন্ধুদের থেকে আপনার খুব প্রশংসা শুনেছি। আচ্ছা তাহলে সেবা করার সুযোগও দিন। এবারও তোমার ফাঁদে পা দিতে চলেছে। ওকে জিজ্ঞেস করো কোথায় আছে। আচ্ছা কোথায় আপনি এখন? আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। আরে আমি একটা জরুরি কাজে এসেছি, শহরে এসেছি একটু কাজে। আর চিন্তা করবেন না, আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব নিজেই আপনার কাছে। আবার জিজ্ঞেস করো কোথায় আছে। খুব বাজে লোক, মেয়েদের বারণ করবে না। জিজ্ঞেস করো।
1 ঘন্টা? না না না। বস ইনজেকশন দিয়ে দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এবার নিয়ে যাবো? আরে মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? ভুল হয়ে গেছে বস। ইনজেকশন? অজ্ঞান? মুখের থেকে মাস্কটা সরাও। আগে নিজের চোখে দেখি যে মহুয়া আজ মরছে। সিটি হসপিটাল। বিদায় মহুয়া। ঠাম্মা, মা কোথায় গেছে? পুরো বাড়িতে কোথাও পাইনি। ও তো আমায় না বলে কোথাও যায় না। ঠাম্মি আরিয়ান দাদাও বাড়িতে নেই, মনে হয় দুজনে একসাথে কোথাও বেরিয়েছে। হতে পারে। মা ঠিক আছে তো? বাবাও তো নেই এখানে, ঘরের জিনিসপত্রও তো পড়েছিল। এখানে রমেশের গুন্ডারা থাকবে, আমাকে সাবধান থাকতে হবে। এই বেগটার কি হলো? মা তো নিজের রুম কখনো এইভাবে ফেলে রাখে না। আরে এইসব কি করে হলো? এই সব কিছু এইভাবে পড়ে আছে। কি এগুলো তো মায়ের চুড়ি। নিশ্চয়ই মা কোনো বিপদের মধ্যে আছে, আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজ মহুয়ার গল্প চিরকালের মতো শেষ। হ্যাঁ, আর মনে থাকে যেন কোনো ভুল না হয়, পুরো বডিটা ভালো করে ঢেকে বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, এই তো মায়ের কাপড়। আমাকে জানতেই হবে যে মা কোথায় গেল। এর মানে হলো মাকে কেউ কিডন্যাপ করেছে। এই ব্রেসলেটটা তো আমি মাকে গিফট করেছিলাম।
মা নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছে, আর এগুলো মা নিজেকে রক্ষা করার জন্য ফেলে গেছে। মা নিশ্চয়ই এই হসপিটালে আছে, আমার মাকে খুঁজতেই হবে। আমাকে রমেশের পিছু করতে হবে, তাহলেই আমি মহুয়া পর্যন্ত যেতে পারবো। রমেশ ওই করিডোর দিয়ে এসেছে, মানে মহুয়া নিশ্চয়ই ওখানেই আছে। পচা আঙ্কেল এইখানে? আরে পদ্মা রানী, এবার শুধু তুমি দেখতে থাকো কিভাবে রমেশ মানে এই বড় বাবুর রাজত্ব তৈরি হয়। এই মহুয়ার খেলা আজ চিরকালের মতো শেষ। মাকে উনি না, আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি না। মহুয়া, এ কি? মহুয়া তো এখানে নেই। তাহলে রমেশ কোথায় রেখেছে মহুয়াকে? সব ঘরই তো চেক করলাম, কোথায় যেতে পারে মহুয়া? হে মহাদেব, হে মহাদেব, আমায় সাহায্য করো, মহুয়াকে বাঁচাতে আমায় সাহায্য করো প্লিজ। মহুয়া, এটা তো মহুয়ার শাড়ি। রমেশ, আমি তোকে ছাড়বো না। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি আমি। তাছাড়া তুমি কি আমার সাথে আছো নাকি যে তুমি জানতে পারবে? কিন্তু হয়েছেটা কি? কিছু তো বলো। রাধে, তুমি এখান থেকে যাও। তাছাড়া এখন তোমার বউয়ের তোমাকে খুব প্রয়োজন। আচ্ছা এই নাও, জলটা খেয়ে নাও। আরে আমি তোমার সাথে কথা বলতে চাই না এখন। আচ্ছা তুমি কথা বলতে চাও না, ঠিক আছে, কিন্তু আমার কথাটা তো একবার শোনো। তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না, বলো না তোমার কি হয়েছে। আরে ওই মেয়েটা কে জানে কোথায় গেছে, কাজের জন্য রাখা হয়েছে। যখন ওকে দরকার তখন ওর খোঁজই পাওয়া যায় না। এটা আবার কোন জায়গা? মা, মা এখানে? এই পচা আঙ্কেল আমার মায়ের সাথে কি এমন করলো যে মা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে? ব্যাস, এরপরে মহুয়ার নাম্বার, আর এই মেয়েটার গল্প চিরদিনের মতো শেষ। কি আগুন? মা, না না, আমার মাকে বাঁচাতেই হবে। আমি বাবাকে কথা দিয়েছিলাম যে আমি মা আর গৌরীর খেয়াল রাখবো।
বলেও বা কি লাভ হবে? হ্যাঁ, তুমি কি কোনোদিন এই বাড়িতে তোমার বউয়ের মর্যাদা দেবে আমাকে? প্রাচী, তুমি তো সবই জানো। হ্যাঁ, আমি সব জানি, সেই জন্য তো বলছি তোমাকে বলে কোনো লাভ হবে না। এই কিভাবে কথা বলছিস তুই ওর সাথে? আর রাধে, তুই কি করছিস এখানে? ঠাম্মা, ওই আমরা। কি বললি তুই? হ্যাঁ, যে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই? কি বলতে চাইছিস কি? ঠাম্মা, ওর শরীরটা ভাল লাগছিল না, বমি পাচ্ছিল ওর, তাই জন্য জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। তো ও বলল যে আমাকে বলে নাকি কোনো লাভ হবে না। ওই বলছিল যে সুপ্রিয়াকে ডেকে আনো, দুজনে প্রেগনেন্ট, তো দুজনের কথা ভালো বুঝতে পারবে ওরা। একটা কথা শুনে রাখ, ওই বাড়ির মালিক, ওর মন খুব পরিষ্কার আর অন্যের খেয়াল রাখে, তাই বলে তুই ওর সাথে বাজে ব্যবহার করবি? ছেড়ে দাও না ঠাম্মা। আরে কি ছেড়ে দেবো বলতো? রাধে, আমার গর্ব হয় তোকে নিয়ে, যে তুই অন্যের জন্য এত কিছু ভাবিস। তুই যে তোর বাবার মতো হোসনি, এটাই যা। চল তুই আমার সাথে চল। আরেকটা বডি নিয়ে এসো। এই চল চল, নাম্বার এসে গেছে, এবার হবে মজা, এবার হবে এই মহুয়ার শেষকৃত্য। নিয়ে চল। আরে